সর্বপ্রথমে সবাই মিডিয়া পার্সন আপনাদেরকে সবাইকে নমস্কার এবং হামবাই। গত 6 তারিখ জুনে এক পত্রিকাতে মানে দৈনিক সংবাদ পত্রিকাতে আমার বিরুদ্ধে যে এলিগেশন আনা হয়েছিল যে PM বাবুরঞ্জন রিয়াং কাঞ্চনপুর গেস্ট হাউস রিপেয়ারিং মেরামতের কাজে 7 লাখ টাকা আত্মসাৎ করেছে এবং জাম্পুই হিলের গেস্ট হাউস ব্যাপারেও এখানে উল্লেখ করা আছে। তো এই ব্যাপারে আমি আজকে পাবলিকের সাথে স্পষ্টভাবে আমি জবাব দিতে চাই, এটা টোটালি ফলস। আমি এটা কোনো মতেই মানতে পারতো না, কারণ এখানে আমার কোনো এক পয়সাও লেনা দেনা নাই। যে জায়গাতে এটা জোনাল এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেটর আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ আছে, এখানে ZDO আছে, অন্যান্য স্টাফগুলো আছে, সব এই কাজের ব্যাপারে তারা জানে এবং তারা প্রুফও দিতে পারবো যে এখানে আমার কোনো ইনভলভমেন্ট নাই, তারাও জানে। তো এখানে 7 লাখ টাকা যে আমাকে আত্মসাৎ করেছেন বলে বদনাম করা হয়েছে, এটা আমি দেখেছি এখানে এস্টিমেট 8 লাখ সামথিং, এখানে 8,12,354 রুপিস টোটাল অ্যামাউন্ট এই কাজের 7 লাখ টাকা দিলে যদি করতে পারে তাহলে কেমনে কাজটা কমপ্লিট হয়েছে। তো এখনও আমরা যে রিপেয়ারিং গেস্ট হাউসটা এখন আমরা যে জোনাল অফিস করেছেন, বর্তমানে আমাদের নর্থ জোন এখানেই অফিস করেছেন। আমরা সরকার আওয়ার আগে এই কাজটা করা হয়েছে, ওয়ার্ক অর্ডার হয়েছে এবং কাজটা কন্টিনিউ চলছে। যখন আমরা সরকার আওয়ার পরেও এই কাজটা চলেছে এবং কাজ কমপ্লিট হওয়ার পরে আমরা এখানে জোনাল শিফট করেছি। তো এখানে সব মানে আমাদের ব্লক কমিটি, আমাদের TWF YTF সব কমিটি আমরা এই ব্যাপারে সবাই জানে এবং যারা এই কাজের এই বদনাম করতে চেয়েছেন তারা টোটালি মানে আমার রেপুটেশন খারাপ করার রেপুটেশন খারাপ করার জন্য প্ল্যান তৈরি করেছে। এটা কোনো মতেই মানতে পারে না এবং আগামী দিনে এইরকম যদি কন্টিনিউ করে তাহলে এটা খুব খারাপ হবে। তো আরেকটা কথা এখানে উল্লেখ করা আছে, জাম্পুই বামহুনে আমাদের একটা গেস্ট হাউস আছে। এই গেস্ট হাউস এর ব্যাপারে আমাকেও এখানেও বদনাম করা হয়েছে। এই গেস্ট হাউস এখানে জাম্পুই হিলে একটা গেস্ট হাউস, এটা আমাদের কোনো কাজেই হয় না, এখানে অকেজও হয়ে থাকছে। এই গেস্ট হাউসটা এক সময়ে এখানে কোভিড সেন্টার করে রাখা হয়েছিল, সেটাকে আমরা পুনরায় মানে রিপেয়ারিং করার পরে এটারে নতুনভাবে সাজিয়ে এটা কনস্ট্রাকশন কোম্পানি, ন্যাশনাল হাইওয়ে কনস্ট্রাকশন কোম্পানির হাতে ভাড়া হিসাবে দেওয়া হয়েছে 2 বছরের জন্য। এটা ডাইরেক্ট আমাদের সিও এবং CM সহ ডিসকাশন করে এই গেস্ট হাউসটাকে আপাতত রেন্টের লাগে দেওয়া হয়েছে, কারণ এখানে আমাদের কোনো রেভিনিউ জেনারেট হয় না, 1 টাকাও রেভিনিউ জেনারেট হয় না গত প্রায় 14-15 বছর ধরে। তো এটার মূলে আমরা চিন্তা করছিলাম এটারে কিছু ফান্ড জেনারেট করার জন্য এটাকে মানে এই কোম্পানি কনস্ট্রাকশন কোম্পানি ন্যাশনাল হাইওয়ে কনস্ট্রাকশন কোম্পানিদেরকে দেওয়া হয়েছে ভাড়া হিসাবে। এখানে তো তারা যে মাসে 26,000 টাকা যে রেন্ট হিসাবে দেয়, এই টাকাটা তো ডাইরেক্ট অ্যাকাউন্ট ADCর অ্যাকাউন্টে এটা দেয়। এখানে তো আমার কোনো 1-2 পয়সা লেনদেন করার কোনো প্রশ্নও ওঠে না। তো এই কারণে আমি বলছি যে লোক আমার উপরে যেভাবে মানে আমার উপরে আরোপ করেছেন এটা টোটালি ফলস, এবং এটা মানতেই পারে না। এবং 7 লাখ টাকা যে আমাকে আত্মসাৎ করেছেন এটা টোটালি ফলস এবং এটা মানতেই পারে না। এবং 7 লাখ টাকা যে আমাকে আত্মসাৎ করেছেন এটা টোটালি ফলস এবং এটা মানতেই পারে না। এবং 7 লাখ টাকা যে আমাকে আত্মসাৎ করেছেন এটা টোটালি ফলস এবং এটা মানতেই পারে না। এবং
আগামী দিনে যদি এরকম আবার করে তাহলে আমিও অল্টারনেটিভ আমিও অ্যাকশন ইয়ে করবো। আর আমি রিকোয়েস্ট করব আমাদের যারা পার্টির প্রেসিডেন্ট আছে, আমাদের মহারাজ আছে, সবাই যেন এই বিচারে একটু নজর করে, মানে প্রপার জাস্টিফিকেশন দেওয়ার জন্য। কারোর উপর কি সন্দেহ আছে স্যার আপনার? সন্দেহ আছে, এটা আমি গত প্রায় 1-1.5 বছর আগে থেকে এটা আমরা পার্টির ভিতরে একটা গন্ডগোল আছে। কিছু সংখ্যক লিডার তারা সবসময় আমাকে বদনাম করার জন্য চক্রান্ত চালাইছে। বিভিন্ন ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আমারে বদনামও করছে, এবং এইটা ইনফরমেশন অলরেডি মহারাষ্ট্রকেও দেওয়া আছে আমার, এবং আমার কাছে এটা প্রুফও আছে, প্রমাণও আছে। তার ফেসবুক পেজটা আমার জেরক্স করাও আছে। তো এখন আপনি স্যার কি স্টেপ নেবেন? আমি এখানে এই ব্যাপারে আমি ফার্স্ট স্টেপ, আমি এই যে পত্রিকার যে এজেন্স তাদের উপরে আমি এগেনস্টে একটু মানে এফআইআর করার জন্য, আমি কেস করার জন্য আমি উদ্যোগ নেওয়ার জন্য আমি প্রস্তুত নিয়েছি। তবে এটা ফাইনালি এখনও হয়েছে না, কমপ্লিট হয়েছে না। আগামী দিনে আমি আমার কয়েকজন অ্যাডভোকেটের সাথে সঙ্গে কনসার্ন করব, করার পর আমি এই স্টেপটা নেব।